আর তুই কি জন্য ডাকছিলে? তুই কি জন্য ডাকছিলে? তুই কি জন্য ডাকছিলে? পরকীয়ার কারণে কত যে পরিবার শেষ হয়ে যাচ্ছে তা বলার বাইরে। পরকীয়ার তালিকায় সবার আগে যে নাম আসে তা হলো প্রবাসীর বউ। বর্তমানে প্রবাসীর স্ত্রীরা স্বামী বিদেশ থাকার কারণে পর পুরুষের সাথে নানা অপকর্মে লিপ্ত হয়ে থাকে। তেমন একটি ঘটনা ঘটেছে এক প্রবাসীর কপালে। সুন্দরী বউকে বাড়ি রেখে পাড়ি জমিয়েছে দূর প্রবাসে। এই সুযোগে স্ত্রী দুই যুবককে রুমে এনে নষ্টামি করত, ফলে গ্রামবাসীর কাছে হাতে নাতে ধরা খেয়েছে। জানা গেছে প্রবাসীর স্ত্রীর রুমকিকে দুই পরকীয়া প্রেমিক। আটকের পর চুরির নাটক সাজানোর চেষ্টা করেছে প্রবাসীর স্ত্রী। স্থানীয়রা জানান প্রবাসীর স্ত্রীর রুমে দুই যুবক প্রবেশ করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদেরকে আটক করে। ওই রুমে থাকা এক নারী প্রথমে দাবি করেন দুইজন চোর জোরপূর্বক তার রুমে ঢুকে পড়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে দুই যুবককে আটক করেন এবং নারীকে জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয়দের ধমক ও জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে আটক দুই যুবক স্বীকার করেন যে তারা চোর নয় এবং ওই নারী নিজেই তাদের রুমে ঢুকতে অনুমতি দিয়েছিলেন। পরে জানা যায় ওই নারী ও যুবকদের মধ্যে পূর্ব পরিচয় ও অনৈতিক সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের দাবি, সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের ঘটনায় প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন। দর্শক, আমাদের সমাজে পরকীয়া যে হারে বাড়ছে এর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী প্রবাসী কিংবা তার পরিবার। স্ত্রীকে অবাধ স্বাধীনতা দেওয়ার কারণেই এই ধরনের কাজ করার সাহস পায় ঘরের বউরা। তা না হলে এমন কাজ পারত না প্রবাসীর স্ত্রীরা। দর্শক, অনেকের ধারণা ইসলামের সঠিক আইন না থাকার কারণে দেশে পরকীয়া বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে। পরকীয়া রোধ করতে হলে দেশে পরকীয়া আইন করার দরকার। দর্শক, এই বিষয়ে আপনি একমত হলে কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে আপনার মূল্যবান মতামত দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। ও আমার সাথে শারীরিক সম্পর্ক সব কিছু করছে। এলাকার লোক ঠিক পেয়ে